এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, মামলাটির শুনানি শেষ হয়েছে। বাদী যিনি, তার জবানবন্দিও রেকর্ড করেছেন বিচারক। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আদেশ দেননি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আদেশ দেওয়ার কথা রয়েছে। আর এই মামলাটি যিনি করেছেন তিনি একজন ব্যবসায়ী এবং তার কাছে মনে হয়েছে যে মোহাম্মদপুরে গত 19শে জুলাই যে ঘটনাটি ঘটেছে, একজন মুদি দোকানি আবু সাইয়েদ তিনি নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন এবং তার মাথায় গুলি লাগে এবং একদিক দিয়ে গুলিটি প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যায় এবং সাথে সাথে তিনি মারা যান এবং তার বাড়ি পঞ্চগড়ে তাকে সেখানেই দাফন করা হয়েছে। এটি তিনি দেখে খুবই মর্মাহত হয়েছেন। মর্মাহত হয়েই এই মামলাটি তিনি করেছেন। মামলায় আসামি 7 জনকে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এবং ওবায়দুল কাদের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে 2 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ডিএমপি কমিশনার রয়েছেন, পুলিশ মহাপরিদর্শক রয়েছেন সাবেক, তাদেরকেও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। একই সঙ্গে ডিবির যে হারুন, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। বিপ্লব কুমার, তাকেও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। এখন বাদী মনে করছেন যে আদালত এই মামলাটি গ্রহণ করবেন, গ্রহণ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এবং মামলার আর্জিতে এও বলা হয়েছে শুধুমাত্র এই 7 জনই নয়, সে সময় কোটা সংস্কার আন্দোলন দমাতে যারা গণহত্যা চালিয়েছে, যারা নির্বিচারে গুলি চালিয়েছে যে পুলিশ সদস্যরা এবং যেই পুলিশ সদস্যদের এই গুলি চালানোর হুকুম দিয়েছেন, তাদেরকে সবাইকেই কিন্তু এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটা যদি আদালত তদন্তের আদেশ দেন, কারা গুলির নির্দেশ দিয়েছিল সেই বিষয়টি যখন উঠে আসবে এবং পর্যায়ক্রমে যদি মামলাটি চার্জশিট পর্যন্ত যায়, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এখন পর্যন্ত এটি কিন্তু আপডেট এই মুখ্য মহানগর হাকিম আদালত থেকে। বাদীর আইনজীবীর সাথে কথা হয়েছে। বাদীর আইনজীবী বলছেন যে তারা আশা করছেন যে এই মামলাটি গ্রহণ করবেন বিচারক এবং গ্রহণ করে একটি তদন্তের নির্দেশ দিবেন এবং যাদেরকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আদেশ দিবেন। এমনটি কিন্তু বাদী পক্ষের আইনজীবী মামুন মিয়া তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এখন পর্যন্ত মামলাটি হয়েছে, মামলাটি আদালত শুনানি করেছেন, বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, কিন্তু কোনো আদেশ দেননি। কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। এই ছিল মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন যোগ দিয়েছিলেন।